চায়না, পাকিস্তান, মাঝখানে আমরা। হ্যালো মাই বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরা বেরিয়ে পড়েছি সিয়াচেন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। শুনেছি অপূর্ব সুন্দর, এখন ওইটাই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আর যেতে যেতে যাওয়ার পথে হ্যাঁ ট্র্যাভেলিং প্রচুর করেছি, কিন্তু ট্র্যাভেলিংটা বোঝাই যায়নি। এত সুন্দর সিনারি, প্রত্যেকটা টার্ন হচ্ছে একটা নতুন সিন, একটা নতুন সিনারি। পাড়ি দিলাম সিয়াচেন বেস ক্যাম্পে। কি অপূর্ব! এটা হচ্ছে ওপি বাবার মন্দির। ওপি বাবার মন্দির। কে এই ওপি বাবা? ইনি হচ্ছেন ওম প্রকাশ, অ্যান আর্টিলারি সোলজার, যাকে পাঠানো হয়েছিল নর্দার্ন গ্লেসিয়ারে, যেখানে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি শত্রুদের হ্যান্ডেল করেছিলেন। আর তারপরে ওনাকে আর কোনো দিন দেখা যায়নি, আর ওনার বডিও পাওয়া যায়নি। তারপরে কোনো বিপদ আসার আগে ট্রুপের যে কোনো এক কাউকে না কাউকে উনি স্বপ্ন দেন যে এই বিপদটা আসতে চলেছে। তারপর থেকে ওনার ওপরে একটা আলাদাই বিশ্বাস সবার তৈরি হয়। যখনই কোনো মিশন হয়, সোলজার্সরা ওনাকে রিপোর্ট করে মিশনে যায়, আর মিশন কমপ্লিট হলে ওনাকে রিপোর্ট করে সোলজাররা ফিরে আসেন। আর ওনাকে শ্রদ্ধা দেওয়ার জন্য ওইখানে যারা পোস্টেড, না ট্যাবাকো খায়, না অ্যালকোহল কনজিউম করে, আর কোনো নন ভেজিটেরিয়ান খাবারও ওরা খায় না। এই মন্দিরটার আসার পরই গাটা বেশ ভালোই ছমছম করছিল, আর জায়গাটা তো অপূর্ব সুন্দর। মানে অসাধারণ বিউটি, মানে দারুণ লাগছে। সিয়াচেন বেস ক্যাম্প, গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছে, গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে। ওইটা মিলিটারি এরিয়া। ওইটার পর আমাদেরকে এগোতে দেবেন। এই যে গ্লেসিয়ারটা দেখছেন সামনে, এই যে এই যে এই যে এই যে গ্লেসিয়ার। কি জায়গা, অসাধারণ। উফ, মিলিটারি এরিয়ার ওই দিকটাতে আমাদের যাওয়া রেস্ট্রিক্টেড। এখানে সমানে হেলিকপ্টার উঠছে, ওই যে দেখুন। অসাধারণ ভিউ। এই বরফের মধ্যে যে গাড়িগুলো চলে, এগুলো হচ্ছে ওই গাড়ি। দারুণ অভিজ্ঞতা। কি সোনু, কি বলছিস বল। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আর জায়গাটা তো জাস্ট অনবদ্য। মানে আমি যদি বলি ভালো, মানে ভালো ওয়ার্ডটা ঠিক জাস্টিফাই করবে না জায়গাটাকে। জায়গাটা এতটাই পিকচারেস্ক আর এতটাই সুন্দর। এটা সিয়াচেন বেস ক্যাম্পের একটা ক্যাফে। সিয়াচেনের বেস ক্যাম্পের লাস্ট ক্যাফেতে খাচ্ছি। ক্যাফেতে আমরা একটু কফি খেলাম গরম গরম, আর ডাল চাওয়াল খেলাম, আর মোমো অর্ডার দিয়েছিলাম, কিন্তু মোমোটা অতটা ভালো ছিল না। আর এইটা হচ্ছে একটা সোভিনিয়ার শপ, যেখান থেকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কিনেছিলাম। সিয়াচেন বেস ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখুন কি অপূর্ব লাগছে না? মনে হচ্ছে কেউ তুলি দিয়ে পেন্টিং করেছে।
যাওয়ার পথে এই জায়গাটা এত সুন্দর, আমরা একটু মানে বাসটা থামিয়ে একটু নিচে নামলাম জাস্ট জায়গাটাকে উপভোগ করতে। এবার চলে যাচ্ছি সুমুর ভিলেজের উদ্দেশ্যে, যেখানে আমরা আজকের রাতটা কাটাবো। চলে এসেছি আমাদের সুন্দর একটা হোমস্টেতে, যেখানে আমাদের ওয়েলকাম করলো এই ছোট্ট কিউট একটা প্রাণী আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে। এত সুন্দর যে ইন্ডিয়াতে জায়গা হতে পারে সত্যি কল্পনা ছিল না, কল্পনার বাইরে এত সুন্দর জায়গা। যাব শুনো কেমন লাগছে হোমস্টেটা? গুড না? চলো যাই, চেকিং করি, টায়ার তো লাগছেই ভীষণ। আপনাদের 5 নম্বর। আসুন আসুন আসুন। দাঁড়ান জুতোটা খুলি। হোমস্টে লাইফে ফার্স্ট টাইম হোমস্টেতে। এটা কার রুম? এটা আচ্ছা তোমার আপনাদের সাথে ওটা ঠিক হয়ে গেল? আপনাদের ঠিক হয়ে গেছে? তাহলে আমি ডাবলে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুমটা বেশ ছিমছাম, ভালোই, খারাপ না। কাঠের দেখলাম সিলিং করা আছে, এই বেড আছে, নিচটা পুরো কার্পেটেড, আর জানলা দিয়ে ভিউটাও মোটামুটি ভালোই, খারাপ না। এইটা হচ্ছে একটা ছোট্ট বাথরুম, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টেটা খুবই ভালো। আর এখানকার মানে ফার্নিচারগুলো অসাম, কাঠের লগস দিয়ে করা প্রত্যেকটা, এত সুন্দর লাগছিল ফার্নিচারগুলো, অ্যান্টিক। আর এইটা হচ্ছে একটা কর্নেলের বাড়ি, কি সুন্দর সাজিয়ে রেখেছে সব অ্যান্টিক্স, মানে ছোট ছোট জিনিস দিয়ে কতভাবে এরা জিনিস তৈরি করেছে, মানে দেখলেই শিখবো, না দেখলে মানে জানাও যাবে না, শেখাও যাবে না। কি অদ্ভুত সুন্দর সব কিছু। সব অ্যান্টিক ইউটেন্সিলস, মানে এই বাসনে এরা রান্না করতো আগে। এই যে পুরোনো টিভি, এই রেডিও, ক্যাসেট, এই ক্যাসেট ছিল আমাদের, এরকম ক্যাসেট ছিল, প্লে করে দিতাম, গান বাজতো। এরকম টিভি আমাদের ছিল, আমাদের একটু বড় ছিল। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। সারাদিনের ক্লান্তির পর এরপর জমিয়ে আড্ডা, তার সাথে গরম গরম চা। আর ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার, ইনি আমাদের গরম গরম চা বানিয়ে দিলেন। আর দেখুন এই বেডরুমটা কি সুন্দর না, একটা ছোট্ট বাঙ্ক বেড আছে। আর সিলিংটা দেখেছেন কি সুন্দর, কি ওয়েল মেনটেন্ড। আর ছোট ছোট স্টোনকে স্টিক করে তার ওপরে রেজিন দিয়ে অসাধারণ করেছে টিভি ইউনিটটা। আমি জাস্ট দেখছিলাম প্রত্যেকটা জিনিস, অতি সাধারণ জিনিসকে কি সুন্দর করে ওরা ইউটিলাইজ করেছে। সবাই ক্লান্ত, আমরা খাবারের জন্য ওয়েট করছি, আর তার সাথে অনেক গল্প গুজবও হচ্ছে, বেশ ভালো লাগছিল। কিন্তু তার সাথে ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল। আমাদের ডিনার সার্ভও হয়ে গেল। আমাদের ডিনারে ছিল স্টিমড রাইস, তার সাথে ছিল গরম গরম রুটি, উচ্ছের একটা কারি, আর একটা মিক্সড সবজি ছিল পনির, ফুলকপি, গাজর দিয়ে, আর রায়তা ছিল, চিকেন ছিল, রোস্টেড পাঁপড় ছিল। মানে খাবারগুলো না একদম অমৃতর মতন লাগছিল, এত সুন্দর। আর উনি নিজের হাতে রান্না করেছিলেন, এত টেস্ট, মানে এগুলো সব সবজি হচ্ছে অর্গ্যানিক, আর প্রচণ্ড ভালো লাগছিল। আর এইটা হচ্ছে স্পেশাল চাটনি, এইটা হচ্ছে অ্যাপ্রিকটের চাটনি, যেটা অসাধারণ ছিল খেতে।
নেক্সট ডে সকালে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কেন আমরা বেরোবো হানলের জন্য। এই জন্য ব্রেকফাস্টে ওরা দিয়েছিল ব্রেড, চিজ, জ্যাম, অমলেট ছিল, আর এইটা ছিল একটা স্পেশাল রুটি, মানে বান রুটি, যেটা চিজ আর জ্যাম দিয়ে খায়। এই জন্য আমার মেয়ে নিয়ে বসে পড়েছিল, আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এইটা ছিল নমকিন টি, এইটা বাটার দিয়ে হয় টিটা, আর খুবই সুন্দর খেতে। আজকে সুমূর্তিকে আমরা চেক আউট করছি, হোমস্টে ছাড়ছি। হোমস্টেটা ভীষণ ভালো ছিল আর খাবার তো অসাধারণ ছিল। এখন যাচ্ছি প্যাংগং লেকের দিকে। আপনারা প্লিজ দেখবেন আর ভিডিওটাকে স্কিপ করবেন না। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। একবার দেখিয়ে দিই ডে ভিউ, অসাধারণ জায়গাটা। হোমস্টেটাও খুব ভালো ছিল, খুব ভালো ছিল হোমস্টেটা। এখান থেকে একদম একটা সাদা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? একদম সাদা উঁকি মারছে কুইন। বাসটা থেমেছে লাঞ্চ ব্রেকের জন্য। জায়গাটা দেখুন, এইখানে প্রচুর খাবারের অপশন ছিল, কিন্তু আমরা ম্যাগি খেয়েছিলাম। প্যাংগং লেকে আমরা চলে এসেছি। উফ, যে অসাধারণ ভিউ। জাস্ট অসাধারণ ফিলিং। পেছনটা দেখুন কত সুন্দর। হাতটা কেঁপে গেল শীতে, কেঁপে যাচ্ছি, পুরো কেঁপে গেলাম। আমি একটু ইন্টারাপ্ট করছি। বেরিয়ে যাচ্ছি এখন। বাইকে প্যাংগং লেকের ধার ধরে আমরা আমাদের কটেজের জন্য এগিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে স্পিনি কটেজ। স্পিনি কটেজ, পেছন দিকে হচ্ছে বরফে ঢাকা পাহাড়, সামনে হচ্ছে প্যাংগং লেক। এর থেকে বেটার কটেজ এখানে হয় না। বেশ ঠান্ডা, ভেতরে যাই। এটা হচ্ছে 5, দেখা যাক কেমন, কোনো আইডিয়া নেই। প্রচন্ড শীত করছে, প্রচন্ড। কারেন্ট নেই, শোন একটু ইয়ে করতে, লাইটগুলো জ্বালা দেখি। এটা হচ্ছে স্পিনি কটেজ। এটা এন্ট্রেন্স, এটা ইয়ে, লাইট জ্বলছে না এখানে, অর্ধেক সময় কারেন্ট থাকে না। বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। আরে ভীষণ ঠান্ডা। আমাদের রুমের দিকে হচ্ছে এই ভিউটা, শীত করে না, খুব সুন্দর, কি দারুণ ভিউ প্যাংগং লেকের। এখন যাচ্ছে দেখি চা খাবো। মা ফোন করেছিল। তাহলে আমাকে একটা ফোন করতে দাও। বাইরে অসহ্য ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে। ইনফ্যাক্ট পাহাড়ের দিকে স্নোফল হচ্ছে, আর আমরা পুরো কম্বলে ঢেকে। আর আমাদের সামনের ভিউটা দেখবেন, দেখাচ্ছি। দেখুন ভিউটা দেখুন, প্যাংগং লেক। পুরো জানলার থেকে আমরা কম্বলের তলায় বসে প্যাংগং লেকটা এনজয় করছি। আমার কথা রীতিমতন জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। এই মাত্র চা খেলাম, চাটা খেয়ে কম্বলের তলায় এসেছি। আবার শুধু ডিনারটা খেতে বাইরে যাব। কালকে আবার চলে যাব হানলেতে। আজকে এটা 1 নাইট স্টে এই কটেজে। কটেজটা মোটামুটি ভালো। আজ क्या है मेनू में? सलाद, प्लेन राइस, ओके, प्लेन राइस। This is fried rice, oh my god, that is Szechuan rice. This is what? Mixed veg. এটা হচ্ছে ডাল, গরম গরম ডাল। এটা পাঁপড় আমি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সুজির হালুয়া। হয়ে গুড মর্নিং এভরিবডি ফ্রম প্যাংগং লেক। দেখুন কি সুন্দর ভিউ আমাদের কটেজ থেকে। কটেজটা খুবই ভালো, এত মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কটেজ ইন প্যাংগং লেক। মানে যা মানে এর থেকে বেটার কিছু পাবেন না, এইটাই পাবেন। আর কালকে রাত্রির খাবারটা মোটামুটি ছিল, যাকে আমরা অল্প অল্প করে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। তো এখন চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব হানলের দিকে। জানি না হোয়াট সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর আস ইন হানলে। দেখা যাক কী হয়। প্যাংগংকে এখন বাই বাই করে হানলের দিকে যাব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। कॉर्नफ्लेक्स, पोहा, पराठे कहाँ हैं? वो पराठे हैं, ओ पराठे, ओके। তুমি প্যাংগংকে বাই বলবে না? হ্যাঁ, বাই বলে দাও। দ্য স্টে ওয়াজ ভেরি নাইস। টাটা প্যাংগং। আমাদের সব প্যাকিং হয়ে গেছে। ওরে বাবা, এখন উঠছি। লাস্ট টাইম ভিউটা সবাই আপনারা দেখে নিন। আর এটা হচ্ছে আমাদের কটেজ ছিল। কটেজটা সত্যি খুব ভালো। भैया थोड़ा ये इधर, आपका कॉटेज का डिस्क्रिप्शन दे दीजिए। कहाँ पर है कॉटेज, आपका नाम? जी मेरा नाम यश कुमार फ्रॉम उत्तराखंड।
कॉटेज का नाम है स्पेनी कॉटेज। स्पिनी कॉटेज, ये पड़ता है मिराक पे। मिराक पे। हाँ, मिराक लास्ट विलेज है यहाँ का। हाँ जी लास्ट। हाँ, और आपका नंबर दे दीजिए। नंबर मेरा बोल। 70889993। ठीक है। जी थैंक यू। জয় হিন্দ। রেজাংলা ওয়ার মেমোরিয়াল। কার্গিল ওয়ার মেমোরিয়ালের মতো এটা একটু ছোট, চলো যাই ভেতরে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল, চায়না। সোলজার্সদের ট্রেনিং চলছে, আমরা এখন এর ভেতরে ঢুকবো। ল্যান্ডস্কেপটা দেখুন এখান থেকে, জাস্ট অসাধারণ। উফ, ও মাই গড, বিউটি বিউটি। কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই তো। হ্যাঁ, ব্যাটল রেডি।
রেজাংলার থেকে বেরিয়ে যাচ্ছি, এবার একটু কফি খেয়ে আমরা বেরিয়ে যাব হানলের উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন ভালো লাগলে, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্টের ভীষণ দরকার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।